তাদের পছন্দ অপছন্দে তোমার কি আসে যায় গো? এই মন্দির তো জগৎ জননী মায়ের। তোমার মা পছন্দ করছেন? মা মা আমার কি গো, মা তো তোমারও গো মধুকবি। না না, আমি ম্লেচ্ছ। না গো, তা নয়, মা তো সর্বজীবে সর্বভূতে। অমন ছোট মাপের কথা মুখে কেন, মনের কোনো কখনো এনো না গো। জগতের মা, বিশ্ব চরাচরের মা, ব্রহ্মাণ্ড প্রসবিনী। তার কাছে আবার ম্লেচ্ছ অম্লেচ্ছ কি গো? ম্লেচ্ছ অম্লেচ্ছ কি? সবাইকেই তিনি বুকে টেনে নেন। আমাকেও? তাই তো। হ্যাঁ, তবে তবে তোমার মনে ওই ওই ভক্তি ভাবটুকু চাই, জানো, ভক্তি ভাবটুকু চাই। হোক না, হোক না কৃষ্ণ ঠাকুর তোমার উপাস্য, কিন্তু ওই সচ্চিদানন্দ ব্রহ্মে নিবেদনে তো কোনো বাধা নেই। তবে ওই যে বললুম, ভক্তি ভাবটুকু চাই গো, ভক্তি ভাবটুকু চাই। ভক্তি মানে? ভক্তি মানে কায় মনোবাক্যে তাঁর ভজনা। তাঁর মানে? ওই যে সৎ চিৎ আনন্দ, সচ্চিদানন্দ। কিন্তু তুমি তো বললে ব্রহ্ম। ব্রহ্মই তো। কেমন দেখতে? নিরাকার। কিন্তু কাউকে ভজনা করতে গেলে তো চোখের সামনে কিছু একটা চাই। যার আকার নেই তাকে ভজনা করবো কি করে? ওই তো গো, ওই তো ফাঁদে পড়ে গেলে গো, ফাঁদে পড়ে গেলে। মা তো ওইভাবেই টানেন গো, ওইভাবেই টানেন। মা কি বলেন জানো? মা বলেন, যে ঠাঁই থেকে এই জীবজগৎ বেরিয়েছে সেই সবের উৎপত্তির কারণ আমি পরম ব্রহ্মে নিত্য থিতু। সে না হয় হলো, কিন্তু তুমি তো বললে নিরাকারকে ভজনা। হ্যাঁ, বলছি গো, ওই ওই নিরাকারকে ভাবার শুরুতে তখনই সাকার। এই এই পুকুরে ছিপ ফেলে মানুষ ফাতনার দিকে চেয়ে মনটা কিসে গাঁথে বলো তো? রুই কি কাতলায় না? যেমন ধরো তুমি তোমার ঘরে এই চিত হয়ে শুয়ে ধ্যান করছো, তো দৃষ্টিটা স্থির করছো কোথায়? ওই দেওয়ালে পোঁতা কোনো পেরেকের ওপর, বা ওই কোনো যদি খয়েরি রঙের ছোপ থাকে দেওয়ালে তার ওপর, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই এমনি ধ্যান করে, জপ করে, ভজনা করে তুমি নিরাকারকে যে কোনো একটা সাকার হিসেবে মানো ওই কৃষ্ণ ঠাকুরকেই মানো। মা তাতেই খুশি। আমিও তো মানি গো, মাকে ওই শক্তি রূপে মানি, চিনি, ধ্যান করি। ঠিক তখনই তুমি ঈশ্বরকে পাও। কই, আমরা তো পাই না। ডাক দেখি মন ডাকার মতো, শ্যামা কি আর থাকতে পারে? শ্যামা কি আর থাকতে পারে? কালী কি আর থাকতে পারে? ডাক দে রে মন ডাকার মতন, কেমন শ্যামা থাকতে পারে? কেমন শ্যামা থাকতে পারে? কেমন কালী থাকতে পারে? ডাক দে রে মন ডাকার মতো। এ আপনি কাকে এনেছেন বড়বাবু? ছি 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 ছি। শাস্ত্রীজি খুব রেগে গেছেন দেখছি। রাখবো না, হোক পেটের দায়। তা বলে স্বধর্মকে ত্যাগ করতে হবে? অত্যন্ত হীন বুদ্ধির মানুষ। ও কথা বলবেন না শাস্ত্রীজি, সবাই ওকে সরস্বতীর বড় পুত্র বলে মানে।
তবে হ্যাঁ, মায়ের অবাধ্য দুরন্ত ছেলে, অভিমানীও বলতে পারেন। বড় প্রশ্রয়ের কথা বলছেন? বলছি শাস্ত্রীজি, বাংলা সাহিত্যের কত বড় সম্পদ ওই মধুকবি, তা বাঙালি ছাড়া কেউ বোঝে না। কিন্তু কি যে এক বিজাতীয় বৈরাগ্য ওকে মাঝে মধ্যে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যেই উনি ফিরিঙ্গি ভাষাকে মা জ্ঞান করেছেন, ফিরিঙ্গি ধর্মকে আশ্রয় করেছেন, ফিরিঙ্গি সমাজকে নকল করা শুরু করেছেন। কি বলুন বড়বাবু? আপনার কোনো অভিযোগই অসত্য নয়। তবুও কি? মাইকেল আমাদের ঘরের ছেলে। আপনি এই জগন্মাতার মন্দিরে দাঁড়িয়ে এ কথা বলতে পারলেন? পারলাম, এই মন্দিরে দাঁড়িয়ে বলেই আমি বলতে পারলাম। হয়তো অন্য কোনো মন্দিরে বলতে পারতাম না। এই মন্দির যিনি তৈরি করেছিলেন, সেই রানী রাসমণির কথা আপনি জানেন? হ্যাঁ, রানীজির কথা আমি শুনেছি। জগতে যেখানে যত রকম ভগবত চিন্তা আছে, ভগবানের যত রূপ পরিগ্রহ আছে, সব উনি মানতেন। দেখুন বড়বাবু, অন্য ধর্মের প্রতি সহন দেখানো এক জিনিস, আর নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করা আর এক জিনিস। আপনারা যাই বলুন না কেন, আমি কিছুতেই মানতে পারবো না। আপনারা তো রানীজির জামাই, শ্বশুরালয়ের দুনিয়াদারি দেখাচ্ছে। এই মন্দিরের বিস্তৃতি যত বেশি লোকের কাছে গিয়ে পৌঁছবে, সবাইকে মিলমিশ করিয়ে এখানে ততটা চওড়া নিশান উঠবে। তাতেই আপনাদের তৃপ্তি বা মনের আনন্দ যাই বলুন। কিন্তু আমরা এই মন্দিরে দাঁড়িয়ে অন্য ভাব পাচ্ছি। সেটা কি ভাব? বানিয়া ইংরেজ তাদের ধর্মকে, আমাদের সনাতন ধর্মকে হটিয়ে এই দেশে প্রচার করতে চাইছে, আর সেটাই আমরা এইখানে দাঁড়িয়ে রুখব। সেখানে পায়ের তলার মাটি আমরা একটু আলগা হতে দেব না। মানে ধর্মের জিগির তুলবেন বলছেন? স্বধর্মকে রক্ষা করা যদি জিগির হয়, তাহলে জিগিরই উঠবে। এইখানে আমি কয়লা দিয়ে এই মন্দিরের গায়ে লিখে রাখবো। হ্যাঁ গো, কি লিখবে গো তুমি? স্বধর্ম ত্যাগ করা হীন বুদ্ধির কাজ। হ্যাঁ, সেটা পেটের জন্য হলেও। মধুকবি যে কাজ করেছেন সেটা ঠিক করেননি। এই দেখো, এ তো ভারী গোল বাঁধলো বড় বাবু। হ্যাঁ ঠাকুর, এ দেখছি আমারই ভুল হলো। শ্রীরাম কৃষ্ণ